birthday to you. Happy birthday to you. Happy birthday. সবথেকে এই ফটোটা দেখো কি মিষ্টি এই ফটোটা। আর এটা হচ্ছে অন্নপ্রাশনের ফটো। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে কিন্তু মাঝখানে প্রচুর ট্যুরের ব্লগ দিচ্ছি আমি। হয়তো তোমরা দেখতে দেখতে বোরও ফিল করছো, কি বোর ফিল করছো না তো? আশা করি করছো না। যারা রিমঝিম দিকে ভালোবাসো তারা তো ডেফিনেটলি করবে না। কিন্তু এই ট্যুরের ব্লগের মাঝে আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো ঢিঙ্কার বার্থডে। তো ঢিঙ্কার বার্থডে 7th মার্চ, তোমরা অনেকেই হয়তো জানো। তো এবছরও ঢিঙ্কার বার্থডেতে আমরা ছোট্ট করে সেলিব্রেট করছি। তো যা যা করছি, যেটা করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো থাকো আমার সাথে, আর পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। ওকে, লটস অফ লাভ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ঢিঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। ও আজকের দিনে তো ঘুমোচ্ছিস? আরে কি প্ল্যান? ঘরে থাকবো না সন্ধ্যেবেলা, আর সারাদিন ফ্যামিলিদের সাথে কাটাবো। আর কাউকে হচ্ছে কটা? 9টা বাজে, এখনো ঘুমাচ্ছে। আজকে আমাদের বার্থডে গার্ল এখনো ঘুমাচ্ছে। তো এই বার্থডে গার্লকে এখন উঠতে বললাম, উঠছেও না। ওট এভাবে ডাকতে হয় বার্থডে গার্লের। কত উইশ, সারা রাত্রি ধরে শুধু উইশ করেছে সবাই, আর সবাইকে থ্যাংক ইউ জানিয়ে গেছে। ওই জন্য এতক্ষণ ঘুমাচ্ছে, তাই না? হ্যাঁ, যারা প্রকৃত ভালোবাসে তারাই 12টার সময় উইশ করেছে। বাকি সব স্টোরি পড়ি দেখে দেখে। অনেক কিছু প্ল্যান আছে কি? আমি জানি, তুমি জানো। আজকে কিছু বলেও না, কালকেরটা আমি জানি, আজকে কিছু বলে দেয়নি। কিচ্ছু জানি না প্ল্যান ট্যান কি আছে না আছে, দেখা যাক কি হয়, তাই তো। আর আজকের দিনে বাড়িতে পুজো দিয়েই শুরু হয়েছিল সকালটা। মা পুজো দিচ্ছে বসে এখানে। গিফট জড়ো হচ্ছে আস্তে আস্তে। কালকে রাত্রিবেলা আমার গিফট এখনো দেওয়া বাকি আছে। যে এইটা, এইগুলো হচ্ছে ওনার পাপা দিয়েছে, সঞ্জু বাবা। আর এটা তো দিদা দিয়েছে পেনটা। দিদা আরো বড় জিনিস দিয়েছে। যে চেয়ারটা বসে আছে, দিদাই বসে আছে। এই যে চেয়ারটা, এই চেয়ারটা দিদা দিয়েছে, এতে ওই স্টাডি টেবিলে বসে পড়তে পারে। এই চেয়ারটা। আর বার্থডের দিনে দিদা নাতনির জায়গায় দিদা বসে আছে। আর পায়ের অবস্থা খারাপ, তাই জন্য এখানে বসেই দিচ্ছে। আর এই চেয়ারটাই এই চেয়ারটাই দিয়েছে ঢিঙ্কাকে বার্থডেতে। আর রাত্রিবেলা মামা এসেছিল, এই যে এই সেলিব্রেশনটা দিয়ে গেছে। আর আমি দিয়েছি সুন্দর একটা ফুল। ঢিঙ্কা ফুল খুব ভালোবাসে, তো এটা দিয়েছি। আর আসল গিফটটা এখনো আছে, সেটা পরে দিচ্ছি। তুমি কি উঠবি না? আর থ্যাংক ইউ লিখে যাচ্ছি সবাইকে। আর থ্যাংক ইউ লিখতে হবে না, আজকের দিনে তুমি ব্যস্ত থাকো নিজের মতো, কালকে থ্যাংক ইউ জানাবে। আর আমার এদিকে শুরু হয়ে গেছে পায়েস করা, কারণ আমি চাই পায়েসটা নিজের হাতে করবো, করে ঢিঙ্কাকে খাওয়াবো। তাই জন্যে অলরেডি পায়েসের দুধ বসে গেছে, এবার পায়েস করব। তো থাকো আমার সাথে, থাকো পুরো ব্লগটা দেখো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর হচ্ছে তোমরা ট্যুরের ব্লগ তো অবশ্যই দেখছো, কিন্তু ট্যুরের ব্লগের মাঝখানে এই ব্লগটা দিচ্ছি। আর ঢিঙ্কার বার্থডে 7th মার্চ। আর এই যে বার্থডে গার্লের মাথার মধ্যে ক্রাউন দেখতে পাচ্ছ, এটা কালকে অনেক খুঁজে খুঁজে আমরা নিয়ে এসেছি। আর এটা আজকে সারাদিনও পরে থাকবে, যখন যা ড্রেস পরবে সেটাইও পরে থাকবে। আজকে এটা দিয়েই মানে একটা স্পেশাল ব্যাপারটা বোঝানো হবে, বুঝতে পারছো তো? সুন্দর লাগবে। দাদা এই যে বেলুন গুলো দেখতে পাচ্ছ, এই বেলুনগুলোর মধ্যে একটা একটা করে ঝোলাবে। এটা ওর প্ল্যান, ঠিক আছে? তো সারপ্রাইজ দেওয়ার জন্য এইগুলো করা হয়েছে। এইগুলো হচ্ছে ঢিঙ্কার ছোট্টবেলার ফটো। দেখো সব থেকে এই ফটো দেখো কি মিষ্টি এই ফটোটা। আর এটা হচ্ছে অন্নপ্রাশনের ফটো, রসগোল্লা খাচ্ছে। তো এই ফটোগুলো ও মানে ওয়াশ করে নিয়ে এসছে। এগুলো মানে বহু বছর পরে এরকম একটা ব্যাপার হলো, কারণ এখন তো এরকম ফটো ওয়াশ হয়ই না। আর এখন তো সব আমরা মোবাইলে তুলি আর ল্যাপটপে ঢোকাই, বা ফেসবুক এতে সব দিয়ে দিই, বা ইউটিউব দিয়ে দিই। কিন্তু এরকমভাবে নতুন নতুন করে নিয়ে এসছে। আবার এই ব্যাপারগুলো নতুন লাগছে, পুরোনো জিনিসটা নতুন লাগছে।
যাই হোক, এগুলো এখন সাজানো হবে, তো সাজানোর পরে দেখানো হবে। আর তোমাদের আমি দেখাতে ভুলেই গেছি, এই দেখো আমার পায়েস রান্না হয়ে গেছে। আর আজকের লাঞ্চের মেনুতে বিশেষ কিছু ছিল না, কারণ ঢিঙ্কা অনেক কিছুই খায় না। আর রাত্রেবেলা যেহেতু আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তাই একটু হালকা ফুলকার মধ্যে দিয়েই ব্যাপারটাকে সেরেছি। আর এদিকে এখনও সাজানো শেষ হয়নি, এখনও সবাই মিলে সাজিয়েই যাচ্ছে। হ্যাঁ, হয়তো শেষের দিকে সাজানো, তো এরপরেই আসলে আমাদের রিচুয়ালসগুলো শুরু হবে, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, উপরের দিকে ডেকোরেশন তো কমপ্লিট হয়ে গেছে, এবার নিচটাও কমপ্লিট হয়ে গেছে। কেক, পায়েস, সঙ্গে ধান, দুব্য সব রাখা হয়ে গেছে, কারণ ওকে আশীর্বাদ করতে হবে। তো চলো ডেকে নেওয়া যাক আমাদের আজকে বার্থডে গার্লকে। কেক তো আমরা কাটবই, কিন্তু তার আগে আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ ম্যাডাম এখানে কিন্তু নিজের ফটো তুলতে আর ভিডিও করতে ব্যস্ত। স্বাভাবিক, আজকের দিনটাতে এটা করবেই। আর আমরাও সবাই এখানে ওয়েট করছি আর ম্যাডামের ফটো তুলে যাচ্ছি। তো চলো, আস্তে আস্তে সবটাই হবে, তোমরা থাকো আমাদের সাথে। চলো, অনেক টাইম হয়ে গেছে ফটো তোলাতুলি, ভিডিও এসব করা। এইবারে রিচুয়ালসগুলো শুরু হয়ে গেল। প্রথমে আশীর্বাদ দিয়ে শুরু হলো, আর সব থেকে বড় এখানে মা, তাই মা আশীর্বাদ করবে। তারপরে আস্তে আস্তে বড় থেকে ছোট সবাই আশীর্বাদ, এবং ওকে মিষ্টি মুখ করানো হবে, দেন কেক কাটা হবে। তো তোমরা সবটাই কিন্তু দেখো অবশ্যই। তো এবার লাঞ্চ টাইম। ম্যাডামের পছন্দের সব খাবারই এখানে আছে, যেগুলো যেগুলো খেতে ভালোবাসে। তবে ও তো খেয়ে উল্টে যায়, বাট যেগুলো খেতে ভালোবাসে আজকে সেগুলোই ওকে রান্না করে দেওয়া হয়েছে। আর লাঞ্চের পরে আমরা সবাই একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু ম্যাডামের তর্স হয় না, তাই ও গিফটটা খুলে দেখতেই হবে যে ওকে মা কি গিফট দিয়েছে। আমি বলিয়ে দিই, এই গিফটটা হচ্ছে হেয়ার ভলিউম ড্রায়ার। অনেকদিন ধরেই ওর ইচ্ছা ছিল, তো আমাকে বলেছিল এটা কিনে দেওয়ার জন্য, তাই আমি ওকে বার্থডেতে গিফট করলাম।
এবার সন্ধেবেলায় আমরা চলে এলাম বারবিকিউ নেশনে, যেখানে আমরা সন্ধেবেলাটা এখানে সেলিব্রেট করেছি। তো এটাও তোমরা সবটা দেখতে থাকো আর বলো কিন্তু অবশ্যই কেমন লাগলো। তবে এখানে লাইভ সং চলছিল, বেশ আরও ব্যাপারটা ভালো লাগছিলো। আর আমাদের ফুচকা দিয়ে স্টার্ট হয়ে গেল, আস্তে আস্তে আমরা অনেক কিছুই খাবো, তোমরা দেখতে পাবে। আর এখানে তো সেলিব্রেশনও হয়, মানে এখানকার সবাই সেলিব্রেট করে বললেই যে কোনো পারপাস আছে কি না। তো ওইখানে ঢিঙ্কারও সেলিব্রেট হয়েছে। তো সবটা তোমরা দেখো, আর নতুন করে বারবিকিউ সম্বন্ধে কিছু বলার নেই, তো জাস্ট দেখতে থাকো। চলো কাটো কাটো। Thank you. তো এবার ডিনার টাইম, ডিনারের জন্য আমরা সবাই মিলে নেমে পড়লাম, কারণ এখানে সেলফ সার্ভিস ডিনারটা। তো যে যেটা পেরেছে নিয়েছে, বা যার যেটা পছন্দ সেটাই আমরা খেয়েছি। তো এর পরেরটাও তোমরা দেখতে থাকো, আর নতুন করে কিছু বলার নেই, সবাই জানো। তো আজকে সন্ধ্যেটা তো ভীষণই ভালো কেটেছে, ঢিঙ্কার খুব পছন্দ হচ্ছে, সেটাও তোমরা আস্তে আস্তে ওর মুখে জানতে পারবে। তো দেখতে থাকো। আমার এখান দিয়ে ভরভর করে নেবে। আর এবার দেখো দিদার প্রতি ওর কত কেয়ারিং। তো সারাদিন আমরা অনেক মজা করলাম, ঢিঙ্কার জন্মদিন যেটা যেটা করা দরকার আমরা করেছি। অ্যান্ড ঢিঙ্কাকে জিজ্ঞাসা করবো, ঢিঙ্কা তোমার কীরকম লাগলো? Today I love this arrangement. সন্ধ্যাবেলা সত্যি খুব ভালো কাটলো। I actually love this. বেটার টু সকাল থেকে সন্ধ্যাবেলাটা আমার বেশি ভালো কাটলো উইথ ফ্যামিলিজ। আর ফ্যামিলিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস, বিকজ ফ্যামিলি না থাকলে কিছুই না, আজকে আমি এখানে থাকতাম না। সো আমার খুব ভালো লেগেছে সকালের থেকে। সকালে অ্যারেঞ্জমেন্টসগুলো ভালো, বাট একটু কিছু ফ্যামিলি রিজনের জন্য সকালবেলাটা একটু কেমন একটা গেল। বাট ইভিনিংটা ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল অ্যান্ড আই লাভ দিস। থ্যাংক ইউ। মা এই প্রথম বারবিকিউতে খেলো, মা কিরকম লাগলো খেয়ে? খুব ভালো লেগেছে। হ্যাঁ খুব ভালো লাগলো। মা কিচ্ছু খেতে পারেনি, বেকার বেকার। সে বয়স হয়েছে, বয়সের ঘরে অত খাওয়া যায় না, কিন্তু খুব ভালো লেগেছে। আইটেম খুব ভালো, রান্না খুব ভালো, খুব ভালো হয়েছে। তো এখন রাত্রে 11টা বাজে, আমরা এখন বেরিয়ে পড়ছি। তো তোমাদের এই ঢিঙ্কার বার্থডে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো, অবশ্যই লাইক করো। আর তোমাদেরকে অনেক ভালোবাসা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার।